আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে বানিয়েছেন, আর আমাদের জন্য যে সমস্ত মখলুকাত যারা আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছেন আমাদের উপকারের জন্য, তাদেরকেও আল্লাহই তৈরি করেছেন। কিন্তু বন্ধু আমার, ভাইরা আমার, যে যাদের জন্য সারা পৃথিবী, দুনিয়া এবং আরশ এবং ফারশ, লৌহ কলম, জান্নাত সমস্ত কিছু তৈরি হয়েছে, তারা কিন্তু আল্লাহর গুণগান গুণকীর্তন এক সেকেন্ড বাদ দেয় না। আর যাদের জন্য তৈরি করা হয়েছে তাদেরকে ধরে বেঁধে বসাতে গেলে অনেক কষ্ট, আবার ছেড়ে দিলেই চলে যায়। তো সেই জন্য আজান হচ্ছে, নামাজ হবে, সর্বদাই সর্বক্ষণ কথা বলেই যাওয়া হচ্ছে। তবুও কেউ 8 দিন, কেউ 360 দিন, কেউ বৎসরে আছে, তো কেউ 2 বৎসরে একবার এসে, তারপরেও করতে চায় না। এটা হলো আল্লাহ তাবারক তাআলার গোলামদের অবস্থা। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন, যাদেরকে আমি তোমাদের জন্য তৈরি করেছি তারা কিন্তু 1 সেকেন্ড আমার গুণগান থেকে গাফিল হয় না। কে বলেছে? কুরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা সর্বসময় আমার শুকরগুজার। রাতের অন্ধকারে, দিনের উজালাই, সজনে হোক নির্জনে হোক, কোনো একটা মাখলুক আল্লাহ তাবারক তাআলার গুণগান থেকে কোনোদিন তারা বিরত থাকে না। রাতের বেলা পাখি পক্ষী, আর দিনের বেলা সর্বদাই সর্বক্ষণ কোনো না কোনো মাখলুক নয়, ওই মাখলুকরা সর্বদাই আল্লাহর জিকির আজকার করে। একটা ছোট্ট মৌমাছির দিকে তাকিয়ে দেখুন, আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। একটা ছোট্ট মৌমাছি আল্লাহ তাবারক তাআলা বলেন, তাদেরকে আমি জায়গা দান করেছি তাদের বাসস্থানের জন্য তিনটার ব্যতীত তারা কোনোদিন আমার নাফরমানি করে না। তাদেরকে বলেছি, তোমরা গাছের কোটরে থাকো, না হলে পাহাড়ের গুহায় বাস বাঁধো, তা না হলে কারো ঘর ভিতরে নেই, ঘরের বাইরে পথ তোমরা বাসস্থান বেঁধে চলো। একটা মৌমাছি 3 জায়গার ব্যতীত চতুর্থ জায়গাতে আপন মনে কোনোদিন বাসস্থান বাঁধবে না। এটা আল্লাহ তাবারক তাআলার ঘোষণা। সে আল্লাহ বলছেন, গোলাম আমার, ওই মৌমাছি একটা ছোট্ট মাখলুক, কোনদিন তারা আমার নাফরমানি করে না। আমি যেই ফলটাতে যেই স্বাদ দিয়েছি, সেই ফলেতে সেই স্বাদটাকে, আমি যেই কর্মেতে যেই আসমানটাকে রেখেছি, সেই আসমানটা সেই কর্মেতে ব্যস্ত থাকে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم। ওরে আমার গোলাম, তুমি দেখো, আমি জমিনকে উর্বর করে তৈরি করে যত কিছু দানা দোক চারা দোক, আমি কাউকে মানা করেছি তুমি খেয়ে নেবে না। সর্বসময় তোমাদের জন্য তারা ফল ফ্রুট ওগাতেই থাকে, তারা কোনোদিন বন্ধ করে না। এটা হলো আমার অর্ডার রব্বানার। অতএব আমি বলেছি, আসমান তুমি সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকো। আসমান তার সঠিক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি বলেছি, চন্দ্র সূর্য তুমি তোমার কর্মে ব্যস্ত থেকো, তারা তার কর্মে ব্যস্ত রয়েছে, কোনোদিন তারা নাফরমানি করে না। ওরে আমার গোলাম, তাদের সকলকে তৈরি করেছি তোমাদের জন্য। কাল কিয়ামতের দিনে যখন আমি তোমাদেরকে ডাকবো, তো কিছু মানুষকে অন্ধ করে আমি উঠাবো। সেদিন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমাদের তো চোখ ছিল রব্বুল আলামিন, আল্লাহ গো, আজ আমাদেরকে অন্ধ করে কেন উঠানো হলো? আমরা দুনিয়াতে চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, জমিন দেখেছি, আসমান দেখেছি,
মানুষের সঙ্গে মুআমিলা করেছি, মুআশারা করেছি, সুন্দরভাবে চলেছি। রব্বানা, আজকে আমাদের চোখ কেন অন্ধ করে উঠালেন আপনি বলুন না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলবেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। ও আমার গোলাম, তোমাকে পা দিয়েছিলাম, তুমি মসজিদেও যাবে, তুমি ব্যবসাও করবে। তোমাকে পা দিয়েছিলাম, তুমি আল্লাহর রাস্তায় চলবে, তুমি কারমানও করবে, তুমি মানুষের উপকার করবে, তুমি পায়ের দাঁড়াতে সুন্দরভাবে দুনিয়ার শের করবে। কিন্তু তুমি তোমার মন মতো রাতের বেলা চললে মানুষের রাহাজানি করতে, তুমি রাতের বেলা চললে গাড়ি ঘেরে টাকা আদায় করার জন্য, তুমি রাতের বেলা চলতে শুরু করেছে কাকে ঠকাবো, কাকে রাখবো, কাকে জিতাবো, কাকে ফাঁসাবো। অতএব ওই পায়ের দাঁড়াতে যখন তুমি আমার কর্ম ছেড়ে দুনিয়ার কর্ম করতে শুরু করলে, আর ওই পায়ের দাঁড়াতে যখন তুমি মানুষকে ক্ষতি করার চেষ্টা করেছো, ওরে গোলাম, এই জন্য তো তোমাকে আমি পা দিয়েছিলাম না, হাত দিয়েছিলাম, তুমি কর্ম করবে, কোরআন শরীফ পড়বে, হাতের দাঁড়াতে খুলবে, গাঁঠের দাঁড়াতে তুমি আমার জিকির আজকার করবে, এই হাতের দাঁড়াতে মানুষের উপকার করবে, এই হাতের দাঁড়াতে লিখবে, পড়বে, জানবে, শুনবে। অতএব হাতের দাঁড়াতে তুমি সঠিক কর্ম করে আমার কাছে তুমি প্রেমিক হবে। কিন্তু তুমি এই হাতকে তৈরি করলে, কাউকে তুমি মারতে শুরু করেছো গায়ে বল দিয়েছি বলে, এই হাতের দাঁড়াতে তুমি মানুষের উল্টা পাল্টা লিখতে শুরু করলে তোমাকে হাত দিয়েছি বলে, এই হাতের দাঁড়াতে মানুষের তুমি খারাপই বয়ান করতে শুরু করলে, আর এই হাতের দাঁড়াতে মানুষকে এমন পিটাপিটি শুরু করেছো যে মানুষ বলছে ওর হাত থেকে বাঁচা মুশকিল হলো। ওরে গোলাম, এই জন্য তো তোমাকে আমি হাত দিয়েছিলাম না, জবান দিয়েছিলাম। গোলাম, সত্য কথা তুমি বলবেন, ওই জবানের দ্বারাতে কোনোদিন কাউকে ঠকাবে না। আর আমি ঘোষণা দিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওরে গোলাম, তুমি সত্য কথা বলবে, আমি আল্লাহ তোমাকে পরিষ্কার তৈরি করে দেব। তুমি সত্য কথা বলবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুণগুলোকে মাফ করে দেব। তুমি সত্য কথা বলবে, তোমার আমলটাকে ঠিক করে দেব। তুমি সত্য কথা বলবে, মানুষের সামনে তোমার মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। তুমি জবানের রাস্তায় চলতে চলতে মানুষকে ফাঁসিয়ে দিলে, মিথ্যে কথা বলে মানুষের বিচার আচার পাল্টে দিলে, এই জবানের দ্বারাতে মানুষকে চলতে চলতে এত গালিগুলো তুমি করতে শুরু করেছো, মানুষ তোমার ভয়ে তোমার কাছে সত্য ছাড়া মিথ্যা বলতে পারে না। মিথ্যে ছাড়া সত্য বললে মেরে দিবে তুমি। তোমার জবান এত চার্ম এত বেশি হয়ে গেছে, ওই জবানের দ্বারাতে তুমি মানুষকে এমন ভাবে কথাবার্তা বলো, মানুষের কাছে মিথ্যার এমন অবকাশ তৈরি করে দাও, মানুষ তোমার কথাটা সত্য বলে মনে করে, কিন্তু তুমি মিথ্যা বলে তার কাছে টাকা নিয়ে নাও, তার কাছে পয়সা নিয়ে নাও, ডান হাতে বাম হাত করে তুমি সব কিছু জবানের দানাতে করেছো। এটার জন্য জবান আমি তোমাকে দিই না। তোমাকে চোখ দিয়েছি বান্দা, তুমি দেখবে আর সঠিকভাবে রাস্তা চলবে, আমার কুদরতকে দেখবে, আমার মসজিদ যাবে, কোরআন দেখবে, সুন্দরভাবে রাস্তা চলবে, কারবার করবে, হালাল পথে উপার্জন করার জন্য তোমাকে আমি চোখ দিয়েছিলাম। এই চোখের দ্বারাতে তুমি পরের নারীকে কেমন ভাবে সাঁতালে, আর পরের জায়গা কেমন ভাবে তুমি দেখে দেখে কবজা করলে, আর কেমন করে মানুষকে তুমি এমন ভাবে খারাপের রাস্তাতে দেখে দেখে উপার্জন করার বাদ দিয়ে তুমি তাকে ফাঁসিয়ে দিলে। ওরে গোলাম, এই জবানের দ্বারাতে এই চোখের দ্বারাতে শরাব পান করার জন্য আমি দিয়েছিলাম না, মানুষের কাছে খারাপি করার জন্য আমি তোমারে দিই না। মানুষকে যে কাছে জুয়া করবে, শরাব পান করবে, আর মানুষের
মানুষের কাছে তুমি সুন্দরভাবে সত্য কথা না বলে মিথ্যা কথা বলে, আর তুমি সুন্দরভাবে জুয়া এবং সারাবেতে নিজের মেজাজকে কাটাবে, এর জন্য তোমার জিন্দেগিটাকে আমি দিয়েছিলাম না। যদি তোমার নাক, চোখ, মুখ, পা, হাতগুলো আমার খেলাফে পুরো চললো, তার জন্য আমি বলেছিলাম উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এর থেকেও তুমি চতুষ্পয় জানোয়ারের থেকেও তুমি আমার দরবারে খারাপ, তার থেকেও তুমি খারাপ। তুমি কেন ভালো কর্ম করে আমার কাছে এলে না? যখন তুমি ভালো কর্ম করে আসো না, চোখের কর্ম করো না, জুবানের কর্ম করলে না, অতএব আমি আল্লাহ তাবারক তাআলা সেই দিন তোমাকে চোখ দিয়েছিলাম, সেই দিন জবান দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, সঠিক ব্যবহারও যখন করলে না, সেই জন্য আজকে তোমাকে আমি অন্ধ করে উঠিয়েছি। রাব্বানা বলবে ওমান কানা ফি হাদি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আযাল্লু সাবিলা। যারা দুনিয়ায় এমন অন্ধভাবে চলতে থাকবে, আজান হবে কিন্তু নামাজের খেয়াল করবে না, মানুষ মারা যাবে মরণের খেয়াল কোনোদিন করবে না, আর মানুষ রোগে পড়ে যাচ্ছে, ক্যান্সার হয়ে যাচ্ছে, তবুও হালাল খাবার কোনোদিন ফিকির সে করলো না। মানুষ সুন্দরভাবে রাস্তায় চলে, আর কথা বলতে বলতে হার্ট অ্যাটাক হয়ে যায়, তার উপরেও সে বেনামাজি হয়ে কেমন ভাবে থাকে। আমার আল্লাহ বলছেন গোলাম রে, এই সমস্ত কিছু দেখার পরেও তুমি যখন অন্ধের মতো দুনিয়াতে ঘুরেছ, সেই জন্য আখিরাতে তোমাকে আমি অন্ধ করেছি। ও আযাল্লু সাবিলা, গুমরাহির রাস্তাটা তোমার জন্য সুন্দরভাবে ক্লিয়ার রয়েছে, চলে যাও। ও আমার ভাইয়ের আব্বাজান শুনো, আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন ও গোলাম, এমন জিন্দেগি যখন তুমি আমার কাছে নিয়ে আসবে, অতএব সেই জিন্দেগির সমস্ত রিপোর্টটা আমি তোমার কাছে পেশ করে দেব, আর বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার নামে আমলটা পড়ে দেখে নাও, পৃষ্ঠা খুলে দেওয়া হবে, আর নিজের নামে আমলটা যখন নিজে পড়তে থাকবে বাবা, দেখবে হাই রে হাই, সেদিন ব্রেনটা খুলে যাবে, বলবে কত লোককে ধোকা দিয়েছিলাম, আর কত রাস্তা ঘেরে টাকা আদায় করেছিলাম, আর পুরা রমজান মাস গুজরে গেল নেকিতে, চাঁদ রাত তাকে কম্পিটিশনে মাইক চালিয়ে যত নেকি ছিল সবকে ধুয়ে দিয়েছিলাম, তারপরে সব লেখা রয়েছে, এরপরেও জান্নাতের ফাইসালাটা মাংবো কেমন করে? লজ্জা বোধ হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ তাবারক তাআলা বলবে গোলাম, আমি তোমাকে ব্রেন দিয়েছিলাম, যেই ব্রেনের দ্বারাতে তুমি মাল উপার্জন করার জন্য সব কিছু ব্যবস্থাপনার চেষ্টা করেছিলে, বরকত দিয়েছিলাম, আমি সেখানেও তোমার এগ্রিমেন্টে সই করলাম। আমার বান্দা আমার কাছে বলেছে বেটা চাকরির দরকার, আমি দরবারে বলেছো, আমি চাকরি করে দিয়েছি, বিবি বাল বাচ্চাকে সুখে রাখলাম, তার উপরেও তুমি আমাকেই চিনলে না, তারপরেও কেন তুমি 5 ওয়াক্তের হাজরিটা দিলে না, তারপরেও কেন তুমি আমাকে স্মরণ না করে আমার দরবারে এসেছো? আমি তোমার উপরে জুলুম করব না, তুমি তোমার নামে আমলটা নিজেই পড়ে দেখে নাও। পড়তে পড়তে বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই ব্যক্তি নিজে বলবে রব্বানা, আমি দেখেছি রাতের অন্ধকারে মানুষকে যেটা ধোকা দিয়েছিলাম, যার দ্বারাতে লক্ষ লক্ষ নয়, হাজার হাজার নয়, কোটি কোটি টাকা উপার্জন করেছিলাম, সেই কেউ জানতো না, কিন্তু আপনি জানতেন, এটা আমি সেই দিন বিশ্বাস করেছিলাম না, সেটাও এইখানে লেখা রয়েছে। ওগো মালিক,
আমি রাতের অন্ধকারে 1,000 টাকার জন্য মানুষকে ধোঁকা নিয়েছিলাম, সেটাও লেখা রয়েছে। দিনে আমি বাসটা ধরে চলে যাব, সেই নেকিটাও আমার লেখা রয়েছে। রব্বানা লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ওগো আল্লাহ, আমার সেই ছোট গুনাহ আর বড় গুনাহ সব গুণকে আমি দেখছি, আমার নামে আমলে লেখা রয়েছে। আপনি আমার উপরে কোনো রকম বেশি জুলুম করেন না। এটা আল্লাহর ঘোষণা। তারপরে জলসা তো হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু জলসার পরে নামাজটাও পড়তে হবে, নামাজটাও পড়তে হবে। যদি নামাজ না পড়েন তাহলে কিচ্ছু কাজ হবে না বাপ আমার। অতএব সেই জন্যই আল্লাহ তাবারক তাআলা বলবেন, গোলাম তোমাকে সব কিছু আমি দেওয়ার পরে তুমি কেন এই কাজটা করেছিলে না? আমি অর্ডার দিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। ও আমার গোলাম, জুমার দিনে তুমি কেন বিচার সব বন্ধ করো যখন আমার আওয়াজ শুনবে? অতএব যখন আমার আওয়াজ শুনে নিলে মুয়াজ্জিনের ডাক এসে গেল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সব কিছু দিয়ে তুমি নামাজের দিকে কেন এসেছিলে বান্দা? সেদিন তুমি চলে এলে আজ কোনো অসুবিধা হতো না। যদি সেদিন চলে আসতে তোমার কোনো অসুবিধা করা হতো না। সেদিন যদি তুমি দোকানটাকে বন্ধ করে আমার দরবারে হাজরিতি দিছে গোলাম, আজকে তোকে কেউ দাঁড় করতে পারতো না। আমি আল্লাহ তাবারক তাআলা নিজেই দিতাম ঘোষণা, আমার গোলাম আমার কাছে এসেছে আমার মহব্বতের কর্মগুলো করে, নিজেকে যত কষ্ট করে সমস্ত কষ্টকে নিজের উপরে সহ্য করে আজ আমার দরবারে এসে পৌঁছেছে। আমি আল্লাহ তাবারক তাআলা বলবো, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ও আমার ফেরেশতারা, আমার মহব্বতের বান্দা, রাতের অন্ধকারে শীতটাকে নামাজ থেকে রুখতে পারে না। এত রত্নতার পরেও শহরের নামাজ থেকে তাকে কেউ দাঁড় করতে পারে না। এত টেনশনের পরেও তে কোনোদিন আসরের নামাজ কাজা করে না। আর এত নিদ্রার পরেও, এত খেলার পরেও, এত ঝামেলার পরেও এশার নামাজ কোনোদিন ছেড়েছিল না। অতএব তারপরেও সত্য কথা বলেছে, গরিবানা ইখতিয়ার করেছে, মানুষের কাছে ইজ্জত সম্মানকে বড় না মনে করে সত্যের পথে চলে নিজেকে এক জায়গায় স্ট্রিক্টলি ভাবে দাঁড় করিয়ে আমার উপরে ভয় ভরসা করে বেইজ্জতি হয়েছে, তবুও কোনোদিন খারাপ কর্ম করে না। আজকে আমার দরবারে আমার বান্দা এসেছে, ওরে ফেরেশতা নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। রাস্তায় 4টে নহর পড়বে বাবা, ওই জান্নাতের রাস্তাতে মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। 4টে নহর পড়বে, ওই নহরের মধ্যে পানি পান করবে, সাফ সাফ পানি। মধুর নহর পড়বে, মধু পান করে নাও। সারাবান তহুরান নহর পড়বে, পান করে নাও। আর মধুর নহর পড়বে, তাতেও পান করে নাও। দুধের নহর পড়বে, পান করে নাও। বান্দা, এত কষ্ট হওয়ার পরে রমজানের রোজা গ্যাসের মাহারাতে তুমি কাজা করেছিলে না, আর নামাজ পড়ার জন্য কোনো বাহানা তুমি টেলেছিলে না। সত্য পথে চলার জন্য লটারির টিকিট কাটার দরকার তোমার হয়েছিল না। আর নিজেকে বাল বাচ্চাকে ভালো ড্রেসিং টেবিল, আন্না, ফ্রিজ, ওয়াশিং মেশিন দেওয়ার জন্য কারো টাকা তোমাকে নেওয়ার প্রয়োজন হয়েছিল না। নিজে উপার্জন করেছিলে যতটা পেরেছ, আর যতটা পারো না। ঝুপড়ি ঘরে ছিলি কিন্তু ইজ্জত করেছিলি, আমার সম্মান করেছিলি, আমার শরীয়তের বিধানের উপরে নিজেকে চালিয়েছিলি। কোনোদিন কারু
পকেট থেকে কারো জেব কেটে আর কাউকে রাহাজানি করে কাউকে ধোকা দিয়ে কাউকে বাঁচিয়ে কাউকে উঠিয়ে তুই উপার্জন করার চেষ্টা করেছিলি না, সেটা দুনিয়া ছিল, এটা তোর মন চাহি জিন্দেগি দিয়েছি রব্বানা। পানি পান কর আর মন চাহি জিন্দেগির জান্নাতে দাখিল হয়ে যা। ওই জান্নাতের দরবারে যখন যাবে ফেরেশতা বলবে এসে গেছে আল্লাহ, আমার আল্লাহ বলবেন সালামুন কাওলাম মিন রাব্বির রহিম। ওগো বান্দা, আমি আল্লাহ তোমাকে সালাম দিলাম, আমার রহমতের সালাম নিয়ে মন চাহি জিন্দেগির জান্নাতে তুমি প্রবেশ করে যাও। ফিহিমা আইনানি তাজরিয়ান, দুটো নহর তোমার ওই বাংলোর সাইড দিয়ে প্রবাহিত করে দেব আমি আল্লাহ। তোমার জান্নাত হবে, জান্নাতের দু সাইডে দুটো নহর বয়ে চলে যাবে, মাঝখানে তোমার ঘর থাকবে। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, ফল ফ্রুটের আনারের আপেল আঙ্গুর বেদানা নাশপাতির গাছ তোমার পাশের সাইডে লাগিয়ে দেব। এত সুন্দর তোমার ঘর হবে। মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। তুমি সুন্দরভাবে কোট পরে আর সুন্দরভাবে ড্রেস নিয়ে ঠিক লাগিয়ে রাজার মতন বসে থাকবি গোলাম রে। একটা নয় দুটা নয় কয়েকটা কাপড় তোমার শরীরে থাকবে আর হাউর গেলে মানে ফেরেশতারা তোমাকে হাওয়া করবে। আল্লাহ বলবে মন চাহি জিন্দেগি জান্নাতে কাটা, যেইটা নেওয়ার জন্য গাড়ির জন্য সুদের টাকা তোকে নিতে হয়েছিল না, বাড়ি করার জন্য তোকে মানুষের রাহাজানি করতে হয়েছিল না, সেদিন তুই বিরাট টু হুইলার কিনবি সেদিন তোকে লটারির টিকিট করেছিলি না। দুনিয়াতে সব মনের চাহিদা ছিল, কিন্তু আমার ভয়ে হারাম কোনোদিন ব্যবহার করেছিলি না। আজকে তুই মন চাহি জিন্দেগি কাটা, তোর মনে যত গুণ কাজ ছিল দুনিয়াতে, অতএব সেই গুণ আমি তোকে দিয়েছিলাম না, আজকে তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি আরাম দেব রব্বানা। আমি যাকে কষ্ট দিই প্রমোশন তাকে অবশ্যই দেব, আর ওই কষ্টর পরে যে সহ্য করবে অবশ্যই সে প্রমোশন পাবে, কোনো রকম তাতে ব্যাঘাত ঘটবে না। দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বললে তুমি বাচ্চা কোরবানি ওই করিতে, আর ইসমাইলকে বললে তুমি ধৈর্য ধারণ করিতে। চুরিকে তুমি মানা করো, চুরিকে তুমি মানা করো, ইসমাইলের ওই গরদান কাটিতে। দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফের ওই ভাইরা ইউসুফকে ফেললো কুয়াতে, ভাইরা দুশ্মনী করে বাপের কাছ থেকে দূরে হাঁটাবে বলে কুয়ায় ফেলেছিলেন বাবা, কিন্তু আল্লাহ তাকে তাবারক তাআলা সেখান থেকে বাঁচালেন। ওখান থেকে মিশরের মানুষেরা টাকা দিয়ে কিনে নিল, ওখান থেকে মিশরের বাদশা কিনে নিল, ওখান থেকে সুলাইখার সঙ্গে তহমত দেওয়ার পর আল্লাহ সেখানে তার ইজ্জতকে বাঁচিয়ে নিল। এত পরীক্ষার পরে আল্লাহ তাবারক তাআলা বলছেন ইউসুফের ওই ভাইরা ইউসুফকে ফেললো কুয়াতে, কে বাতারে বাঁচাইলো ওই কুয়ার মাঝেতে। ইউসুফকে তুমি বাদশাহ করে জুলাইখাকে দিলে দান। দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। ও আমার ভাইরা আব্বাজান সোনার চাঁদেরা, আপনি চেষ্টা করছেন গরিব আছেন সহ্য করবেন, দুনিয়ায় প্রমোশন না পেলেও আখিরাতে প্রমোশন পাবেন। হক রাস্তায় চলতে চেষ্টা করবেন। চারটে কথা লাস্টে বলে যাচ্ছি বাবা,
চারটে কথা খুব ভালো করে খেয়াল রাখবেন। এই চারটে কথাতেই আমার বক্তব্য শেষ। 1 নম্বর কথা হলো ঈমানের পরে হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ পড়বেন। 5 ওয়াক্তের নামাজ আপনি কালমা পড়ার পরেই প্রত্যেকটা বাচ্চা যেটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, আল ওয়ালাদ ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, মাযহাবে ইসলামের উপরেই পয়দা হয়। আর যখন বাপ মা যেই ধর্মের অবলম্বনকারী হয় সেই ধর্মেতে বাচ্চাটা যে সেই হয়ে যায়, সেই বাচ্চা সৌতালের ঘরের বাচ্চা সৌতাল। কিন্তু আল্লাহর ফজল, আল্লাহর করম, আল্লাহর মেহেরবানি, মুসলমান হয়ে মুসলমানের বাড়িতে আল্লাহ রেখেছেন, তার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, সেই মুসলমান যখন আপনাকে কালমা পড়ে মুসলমান হতে হয়নি, অতএব আপনি মুসলমান, আল্লাহর তরফ থেকে চয়েসিং মুসলমান। অতএব আপনার কর্ম হচ্ছে আপনি 5 ওয়াক্তের নামাজ পড়বেন। যদি নামাজ পড়েন তাহলে আপনি হলেন মুসলমান। যদি নামাজ না পড়েন আপনি হলেন একটা মানুষ বটে, কিন্তু মুসলমানিয়ত আপনার মধ্যে হলো না। আর মুসলমান যে না হবে জান্নাতে সে যাবে না। এটা কোরআনের ঘোষণা, আমার কথা বলি না, এটা আল্লাহ বলেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যে নামাজ পড়বে কামিয়াব হয়ে যাবে 5 ওয়াক্তের নামাজ খুশুর সঙ্গে। যারা নামাজ পড়বে খারাপ কর্ম থেকে, পরনিন্দা থেকে, খারাপ আচরণ থেকে, খারাপ ভাবনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নেবে। এটা নামাজের সিফত। সেই নামাজ যারা পড়বে আল্লাহ বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। তাদের জন্যই খুশখবরি, যারা মুসলমান হবে তাদের জন্যই আমি খুশখবরি দিলাম জান্নাত। আর যারা মুসলমান হবে তারা কোনোদিন বেনামাজি হবে না, তার হাত থেকে কেউ কষ্ট পাবে না, জবানে কোনোদিন মিথ্যে কথা বলবে না, পরের নারীকে সাতাবে না, আর পরের নারী পরের পুরুষের দিকে কোনোদিন হাটে বাজারে যে নিজেকে ওপেন করে নিবে না। এটা মুসলমানের নারীর সিফত হতে পারে না। এটা আমার আল্লাহ বলেছেন। এটা মানারই একটা জাত। অতএব তোমাকে আওরাত, শব্দ আওরাত এই জন্যই বলা হয়েছে পোশিদা হয়ে থাকবে। তোমাকে মার্কেটিং করার জন্য আল্লাহ তৈরি করে না। নারীর প্রত্যেকটা জিনিস খুবসুরত। অতএব খুবসুরত জিনিসটা দেখবেন কৌটার ভিতরে থাকে। তাকে যদি ওপেন করে ফেলে দেওয়া হয় শোনার পরেও সেও দেখবেন বলবে এটা হচ্ছে রান। কেন? সে তার নিজের হালাতের উপরে নেই, সেই জন্য ওখানে থাকবেন। 1 নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ পড়ুন। 2 নম্বর হলো সত্য কথা বলুন। বললাম আল্লাহ আপনার হেফাজত করে দিবে, আল্লাহ আপনাকে সুন্দরভাবে আমলটা ঠিক করে দেবে। 3 নম্বর হচ্ছে যে জৈন হোক, খ্রিস্টান হোক, বৈধ হোক, মুচি হোক, বাগদি হোক, এসটি হোক, এসসি হোক, সকল মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। এটা আমার নবী চরিত্র, আখলাক, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম আদর্শের জ্বলন্ত প্রদীপ হচ্ছে নবীর চরিত্র, নবীর আখলাক। তার দ্বারাতে সারা বিশ্বতে ইসলাম ছড়িয়েছে। অতএব আপনি একজন নবীর আশিক, আপনি একজন নবীর মহব্বতকারী। আপনার মধ্যে যেন সেই প্রদীপটাই জ্বলে, যে আপনার তরফ থেকে যেন কেউ কষ্ট না পায়। একজন অমুসলিম সেও আমার ভাই, নবীর দস্তরখানে খেয়েছে, নবীর কাছে বসেছে, নবীর কাছে উঠেছে, নবীর সঙ্গে কথাবার্তা বলেছে, তারপরে যখন তার নবীর চরিত্র আখলাক ভালো লাগার পর নিজে মুসলমান হয়ে গেছে। আজ পর্যন্ত মুসলমান কোনোদিন জবরান ভাবে কাউকে মুসলমান করায় না। আজকে ভারতবর্ষের মধ্যে দেখা যায় যে মুসলমানদেরকে মেরে বলা হয় অন্য ধর্মের জন্য, কিন্তু খোদার কসম কোনো মুসলমান যে পাগল হলেও বলতে পারে না জবরান কোনো মুসলমান কাউকে বলে না তুমি মুসলমান হয়ে যাও, কোনোদিন দেখতে পারবেন না। কিন্তু মুসলমানকে আজকে ভারতবর্ষে ইন্ডিয়ার মাটিতে জোর করে তাকে মুখে দাবিয়ে তার কোমরেতে, তার মাথাতে তাকে পিটিয়ে বলা হয় অন্য ধর্মের তোমাকে কথা বলতে হবে। আমি শব্দটা বলছি না, তার ধর্মের লোক নাই, তার ধর্মের অবলম্বনকারী নাই, তার ধর্মকে সঠিকভাবে মেনে চলার মতন যোগ্যতাপূর্ণ তার অবলম্বনকারী কোথায় গেছে আজকে মুসলমানকে বলাচ্ছে। কিন্তু মুসলমানদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, মুসলমানদের নেতা, মুসলমানদের যিনি গুরু, মুসলমান সারা বিশ্বের যিনি সর্বশ্রেষ্ঠ মানব, যার চরিত্রে হাত দিয়ে দেখুন
বছর নবীর হাত থেকে আজ পর্যন্ত একটা লোক মারা যায় না, নবীর হাত থেকে একটা লোক কোনোদিন জখম হয় না। 83টা জিহাদ করেছিলেন নবী, 50টা জিহাদে নিজে শরীক ছিলেন, তার 33টাই ছিলেন না, কিন্তু নবীর হাত থেকে একটাও হয় না। বন্ধু আমার, ভাইয়ের আমার, সেই জন্য সঠিক চরিত্র পেশ করুন। 4 নম্বর কথা হলো হালাল খান, হালাল কামাই করুন, হালাল খরচ করুন। এই 4টি কথাকে মেনে চলুন। 5 ওয়াক্তের নামাজ পড়ুন, সঠিকভাবে কাউকে কষ্ট না দিয়ে হালাল উপার্জন করে চলবেন। দেখবেন আপনার ভিতরটা যদি ভালো হয়ে যায়, বারোটাও ভালো হয়ে যাবে। বারোটা যতই তেল আর সোনো পাউডার কাপড় দিয়ে ঢাকেন না কেন, আসল বিচার আচার হবে ভিতরের নিয়ে। কেন? ভিতরে আল্লাহ থাকে, আর আল্লাহ যেখানে আছে সেটা